সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব এবং ওটিসি অ্যালগরিদমকে বোঝার জন্য চেষ্টা করব। আমার মনে হয় শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সই এখানে কাজ করবে না, এর পাশাপাশি আরও 23টি টপিক আছে, সেগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। তারপরেই আমি এখানে ওটিসি অ্যালগরিদমকে ভালোভাবে বুঝতে পারবো। তাই এই ভিডিওতে আমি সেটাই চেষ্টা করব, আমি কতটা ওটিসি মার্কেটকে বুঝতে পারছি এবং দেখব এখানে কোথায় আমার জন্য ভালো কোনো সুযোগ তৈরি হচ্ছে। তাহলে আমি সেখানে ট্রেড প্লেস করার চেষ্টা করব। না হলে আমি ট্রেডগুলো এড়িয়ে চলবো। এই সবকিছুই আমি আজকের এই ভিডিওতে করার চেষ্টা করব। আমার মনে হয় সবচেয়ে আগে, সেটা ওটিসি মার্কেট হোক বা রিয়েল মার্কেট, ভালো কোনো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা খুবই জরুরি। তাই আমি প্রথমেই সেই কাজটাই করি। এটা বেশ ভালো মুভমেন্টের একটা চার্ট। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটা আমি ব্যবহার করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে। ওপরের দিকে একটা লম্বা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, তার হিসাবেই আমি রেক্ট্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করেছি। আর এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি সেলার জোন বানিয়ে দেব, মানে ডাবল হরাইজন্টাল লাইন ব্যবহার করিনি। এখানে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড দিয়েছি, $100 ট্রেড। এবং এখানে বেশ ভালো একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই মনে হচ্ছে যেসব বায়ার ছিল তারা প্রায় শেষ হয়ে গেছে। আর এখানে লম্বা উইকও আছে, রেজিস্ট্যান্সও আছে। তাই এখানে তিনটে জিনিস একসাথে কাজ করছে। এই কারণেই আমি এখানে ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্লেস করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নেবেন, কারণ ট্রেডিংয়ে যতটা মনে হয় লাভ হবে, ঠিক ততটাই ক্ষতিও হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। খুব ভালোভাবে মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড হচ্ছে এবং এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, তো গাইস, ফাইনালি আমার ট্রেড প্রফিটে গেছে এখানে। আবারও আমি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছিলাম সেগুলো ঠিকঠাক কাজ করছে। তাই আমি আবারও ভালো মুভমেন্টের একটা চার্ট খুঁজবো এবং চেষ্টা করব সেখানে সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভালোভাবে ড্র করতে। এখানে এই চার্টটা কিছুটা এমন, যেখানে ডাউনফলও দেখা যাচ্ছে এবং ফ্রেন্ডও আছে, তাই আমি এটা এড়িয়ে যাচ্ছি। এবং জিবি চার্টের মুভমেন্ট কেমন চলছে? এই চার্টটা কিছুটা এইভাবে চলছে, তাই এতে আমি কি করতে পারি? প্রথমে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বসাতে হবে, না হলে আমি চার্টটাই চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা ততটা ফুলফিল হচ্ছে না। যে কোনো চার্টে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স খুব শক্তভাবে আঁকা যায়, তাহলে যতক্ষণ না আমি এমন চার্ট দেখতে পাচ্ছি, আমি টেকনিক্যাল অ্যানালিসিস করব না, যতক্ষণ না আমি সেই চার্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আমি একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি। এখন এর কারণটা খুবই সহজ। ট্রেড প্লেস করার কারণ হচ্ছে এখানে মার্কেট অনেক বেশি বুলিশ হয়ে গেছে। আর এর আগে কিছু সেলার্স মার্কেটে দেখা গিয়েছিল, যারা মার্কেটকে নিচের দিকে নিয়ে এসেছে। এবং যেখানে আমি ট্রেড প্লেস করেছি তার আগের ক্যান্ডেলের ওপরের দিকেও একটু লং আছে। দেখা যায় নিচের উইকের হিসেবে এখানে আমাকে সেলার্সই বেশি দেখা যাচ্ছে। এখানে আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি, তবে কোনো গ্যারান্টি নেই যে এই ট্রেড আমাদের প্রফিটেই যাবে। লসও হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে আমি সাপোর্ট বা রেজিস্ট্যান্স নয়, একদম প্রাইস অ্যাকশনের উপর কাজ করি। তাই আমি এখানে সামগ্রিক মার্কেট দেখি, মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকবে নাকি আপওয়ার্ড থাকবে। আমি নির্দিষ্ট কোনো একটা ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নিই না, তাই আমার এই ট্রেডগুলো লস হয়েছে। আমি এখানে 100 করে ডলারের ডাবল ট্রেড প্লেস করেছি ডাউনওয়ার্ড ডাইরেকশনে। এখন এই ট্রেডগুলো প্রফিটে আসা এবং ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোনো সন্দেহ থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই জয়েন করে নিন। তো খুব ভালোভাবে মার্কেটের মুভমেন্ট ডাউনলোড হচ্ছে এবং এখানে আমার 2টা ট্রেডই ফাইনাল হয়েছে। এইভাবেই আমি সামনে আরো চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। কোনো ভালো মুভমেন্টের চার্ট পেলে এবং সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালোভাবে বসাতে পারি, বাকি আমার মনে হয় শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সই কাজ করে না, এখানে আরো অনেক কিছু আছে, যেমন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং এলন ক্যান্ডেলের কনসেপ্টও এখানে কাজে লাগে।
কখনো কখনো এই ছোট ছোট কনসেপ্টগুলো মাথায় রাখা উচিত যে কোনো ট্রেডিং করার আগে। এই সব কিছুই এমন বিষয় যা আমার মনে হয় মার্কেটে বেশি ভূমিকা রাখে, এবং আমি বেশিরভাগ সময় এই বিষয়গুলোর ওপরেই কাজ করি। আর কারো স্ট্র্যাটেজি অনুযায়ী কখনোই নিজের ইনভেস্টমেন্ট করবেন না, কারণ কারো স্ট্র্যাটেজি তার জন্য ব্যক্তিগত, সেটা তার জন্যই কাজ করে। আপনি ভালোভাবে শিখতে পারেন, তারপর নিজের মতো করে যে কোনো জায়গায় ইনভেস্ট করুন। কারো কথায় নিজের $1ও ইনভেস্ট করবেন না, যে কোনো জায়গায়। সোজাভাবে বলতে গেলে দেখা যাচ্ছে মার্কেট এখন বেশ বেয়ারিশ। যতক্ষণ না এটি সাপোর্ট লেভেল খুঁজে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটটি নিচের দিকেই থাকবে। যখনই এটি সাপোর্ট পেয়ে যাবে, তখনই লেভেলটি টেস্ট করে মার্কেট আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। আমি চার্টটা বদলে নিচ্ছি, কারণ একই চার্ট বারবার দেখা একদমই ঠিক হবে না। এখানে নতুন চার্টে লং উইকস এর মতো বেশ কিছু প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। তাহলে এই চার্টটা অনেকটাই ঠিকঠাক মনে হচ্ছে, তাই আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বসানোর চেষ্টা করব। আমি সরাসরি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি, কারণ ডাবল লেভেল বসানোর চেয়ে রেক্ট্যাঙ্গেলই ভালো। তাই আমি এটা নিচের দিকে বসাবো। একটা লম্বা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স বসানো ভালো, কিন্তু যেখানে মার্কেট চলছে সেখানে জিনিসগুলো ফিল হওয়া দরকার। এল ক্যান্ডেল থেকে মার্কেটটা ডাউন ডাইরেকশনে চলছেই, এবং এখানে দেখা যায় সেলারদের চেয়ে বায়ার বেশি আছে নিচের দিকে। আমি যে রেজিস্ট্যান্স বসিয়েছি, এখানে লোকজন উইকের হিসেব অনুযায়ী আমি এটাকে আরো সামনে পর্যন্ত এক্সটেন্ড করে দেব। ওকে, তাহলে এখানে এখন আমি ট্রেড প্লেস করব, এবং উপরের দিকে একটা রেজিস্ট্যান্সও বসিয়ে দিচ্ছি, যেটা এখানে আছে লং উইকের অনুযায়ী। লং উইকের হিসেব অনুযায়ী আমি উপরের দিকে সেলার জোন তৈরি করেছি। তো এইসব লেভেল এখানে ড্র হয়ে গেছে, এবং এখন আমি এখানে ওভার ডাইরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করব। অবশেষে আমি $100 একটি ট্রেড আপার ডিরেকশনে প্লেস করেছি। কেন? কারণ আগের 4টি ক্যান্ডেলস থেকেই লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই এই ক্যান্ডেলটি মার্কেটের স্থিতিশীলতার জন্য একটি রিট্রেসমেন্ট ক্যান্ডেল হবে। আর এখানে দেখা যায় বেশ ভালো একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, যা ইঙ্গিত করছে এখানে বায়াররা কিছুটা সক্রিয় হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে কিছুটা সেলারও ছিল, কিন্তু সেলার কম এবং বায়ার বেশি। তাই এর মানে এখানে মুভমেন্ট বায়ারদের দিকেই থাকবে, অর্থাৎ মার্কেট বুলিশ থাকবে। এইভাবে অনেক ছোট ছোট বিষয় আছে। এখন হতে পারে যারা বিগিনার তাদের কাছে বিষয়গুলো পরিষ্কার নয়, কিন্তু ধীরে ধীরে যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হবে। বাকি আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে আমার এই ট্রেডটা এখানে লসে যাচ্ছে, তাই আমি এখানে আবার ট্রেড প্লেস করে দেব। নিচের দিকে সাপোর্ট লেভেল আছে, এবং এখানে আমি ডবল ট্রেড প্লেস করেছি 100 এখন সেই দিকে। কারণ আগেও দেখা যায় তো বেশ ভালো একটা শক্তিশালী বুলিশ, মানে বলা যায় সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সেটারও ইঙ্গিত বেশ পরিষ্কার যে এখানে বায়ারদের অ্যাক্টিভিটি আছে, বায়াররা সক্রিয়। বাকি আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত। আর আমি বেশিরভাগ সময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সই ব্যবহার করি। আর সাপোর্ট রেজিস্ট্যান্সেও সেল জোন আর বায়ার জোন তৈরি করে। একক লেভেলের সাথে আমি কখনোই সাপোর্ট রেজিস্ট্যান্স দিই না। আপনারা আগেও ভিডিওতে দেখেছেন। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করতে হবে। তো ফাইনালি আমার ট্রেড দুটোই এখানে একদম পারফেক্ট হয়েছে, এবং এখানে বেশ ভালো সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, তো খুব ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করেছে, এবং যেমনটা আমি ভেবেছিলাম, ওটিসি মার্কেটে আমাদের এক জায়গায় 2 দিন কনসেপ্ট লাগাতে হয়, এটা সত্যি। সাপোর্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি আপনি এলএন ক্যান্ডেল এবং চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নও ব্যবহার করতে পারেন। তাহলে আমি এখানে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি আবার। এখানে উপরের দিকে বেশ ভালো একটা লম্বা উইক দেখতে পাচ্ছি। তাই আমি এখানে একটা হরিজন্টাল লাইন টানবো। হরিজন্টাল লাইনটা আমি নিচের দিকে বসাবো, যেখান থেকে মার্কেটটা বুলিশ ছিল। 22 সাপোর্ট লেভেল আছে, যেখান থেকে টেস্ট করে মার্কেট বুলিশ হয়েছে।
তাই আমি এখানে সাপোর্ট লেভেল বসিয়ে দিয়েছি এবং এখানে 1 ঘন্টার ডাইরেকশনের জন্য ট্রেড প্রেস করব। আমি ফাইনালি $100 অ্যাওয়ার্ডের জন্য ট্রেড করেছি। ওপরের দিকে আমি রেজিস্ট্যান্স লেভেলও বসিয়ে দিয়েছি এবং এটাকে কপি করে এখানে 1 মিনিটের জন্য ওপরের দিকে যেখানে হাই প্রাইস গেছে লম্বা উইকের সেখানে পর্যন্ত লেভেল বসিয়ে দিয়েছি। এখন পুরোটা সেলার জোন হয়ে যাচ্ছে, তাই অন্তত মার্কেট সেখানে যাওয়ার চেষ্টা করবে। তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর যেখানে আমি ট্রেড প্রেস করেছি তার আগের ক্যান্ডেলের নিচের দিকে বেশ লম্বা উইক হয়েছে, যা ইঙ্গিত করছে এখানে বায়ার আছে এবং বুলিশ সিগন্যাল দেখা যাচ্ছে। এই কারণেই আমি এখানে সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড প্রেস করেছিলাম। বাকি এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে ঠিকঠাক ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত। এবং 4, 3, 2, 1। ওকে ফাইনালি গাইস, আমার এই ট্রেড এখানে প্রফিটে গেছে। আর শেষবারের মতো আবারও বলছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড প্রেস করার আগে অবশ্যই নিজের রিসার্চ করে নেবেন। কোনো স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না, তাই আগে শেখার পরেই চেষ্টা করা ভালো। কারণ যেমন প্রফিট দেখা যায় তেমনই লসও হতে পারে। তাই সুযোগ দুটোই আছে, 50-50, লস আর প্রফিটের। তো গাইজ, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।